আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিষয় মক্তবের গুরুত্বসমূহ। প্রথমে ভূমিকা। হাদিসের কিতাব সহিহ বুখারী শরীফের আন্তর্জাতিক হাদিস নম্বর 5027। হাদিসের বর্ণনাকারী উসমান রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। মক্তব হল মুসলিম শিশুদের প্রাথমিক ও নৈতিক শিক্ষার প্রধান কেন্দ্র, যেখানে কোরআন তিলাওয়াত, নামাজ, দোয়া, মাসআলা সমূহ এবং ইসলামের মৌলিক আদব কায়দা শেখানো হয়। এটি শিশুদের ঈমানি ভিত্তি মজবুত করে, শুদ্ধাচার শেখায়। মক্তব ইসলামী সংস্কৃতি ও ভদ্রতা বজায় রেখে একজন আদর্শবান মানুষ গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মক্তবের গুরুত্ব সমূহ 5টি বলবো। 1 নম্বর, সহিহ কোরআন শিক্ষা। যেমন শিশুদের শুদ্ধ ও সাবলীলভাবে পবিত্র কোরআন শেখানো মক্তবের অন্যতম প্রধান উদ্দেশ্য। 2 নম্বর, নৈতিক ও চারিত্রিক গঠন। নৈতিক ও চারিত্রিক গঠন, যেমন শৈশবকাল থেকেই সততা, নম্রতা, বড়দের প্রতি সম্মান, ছোটদের স্নেহ করার মতো চারিত্রিক গুণাবলী মক্তবের মাধ্যমে অর্জিত হয়। 3 নম্বর, ইবাদত শিক্ষা। যেমন ওযু, গোসল, নামাজ, রোজা, জরুরি মাসআলা সমূহ হাতে কলমে শেখা যায়। 4 নম্বর, ইসলামী জ্ঞান। যেমন কালিমা, দোয়া, দুরুদ, ঈমানি বিষয় ও ইসলামী জীবনধারা সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা যায়। 5 নম্বর, প্রাথমিক শিক্ষা। এটি ইসলামের প্রাথমিক মৌখিক পাঠশালা। প্রাথমিক মৌখিক পাঠশালা, যা ভবিষ্যতে বড় শিক্ষার ভিত্তি স্থাপন করে। মোট কথা, সংক্ষেপে, একটি সুস্থ, সাবলীল, ঈমানদার প্রজন্ম গড়ার লক্ষ্যে স্থানীয় মসজিদ বা কেন্দ্রগুলোতে মক্তব শিক্ষা অপরিহার্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।